মানা এনেছি। কেন? আমরা সারা মাস মানা টাকা দেবো, আবার মানা গিফট। আরে আগে স্যার খাওয়াবে আমাদের। টিচার্স ডে বছরে একবার আসে, তো স্যার খরচা করবে। ওনাদের দেওয়াটা কর্তব্য, বুঝিস না? স্যার খরচা করবে। আরে স্যার তো খাওয়াবে, বাট তো ওরও তো কিছু আনাটা উচিত। তুই কি এনেছিস আগে বলতো? বড় ফটো ফটো করছিস। আমি এনেছি, দেখি হেভি জিনিস এনেছি। এইটা দেবো স্যারকে। এটা কি জানিস? এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের পুরনো জামা, ঠিক আছে? যেটা ওকে দেবো ভেবেছিলাম, কিন্তু দিইনি। ওটা দিয়ে আমি অনেক কিছু ওয়াশ টোয়াশ করে সবকিছু ওটা ভরে নিয়ে এসেছি। এটাই আমি গিফট করবো। হ্যাঁ, ওই পাগলা সাদা স্যারকে ওই ঠিকই আছে কি, ঠিক আছে না? একদম। কে পয়সা দিয়ে ওকে গিফট দেবে রে? কে বউ কে বুঝো না। শুনতে পাবে, সাইডেই আছে। ঠিক আছে, আমি শোন না, তুই বস, আমি আসতে কোনো গিফটের ব্যবস্থা করে আসি। তোমায় কোনো গিফট আনতে হবে না, তুই বস। কোনো দুজন মিলে দিয়েছি। বেরো শালা। তুই আনতে পারবি, তোর বাড়ির ছেড়া লাগে। তুই বস, তুই বস, আমি দেখছি। স্যার কোথায়? যা স্যারকে ডেকে নিয়ে আয়। তোমরা বৌদির সঙ্গে কত মারাচ্ছে কোথাও রান্নাঘরে? শুনতে পাবো না বাবা? শুনতে পাবে না, বাট স্যারকে আসছে বল, আমাদের তো লেট হচ্ছে, আর কোন জায়গায় যাবো? স্যার স্যার কি খবর? আরে স্যার এই তো বসে গল্প করছি, আজকে টিচার হবে। হাসি ঠাট্টা চলছে সন্দীপ। দেখুন স্যার, ডেলি তো পড়তেই আসি, আজকে টিচার্স ডে, তো আজকে দিনটা একটু হাসি ঠাট্টা হওয়াটা উচিত না? সন্দীপ দেখো তো টাইম কটা হয়েছে, দেখো নটা। আচ্ছা, তুমি এখন যাও, আমার সাথে একটু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা? স্যার আমার সাথে প্রাইভেট কথা? হ্যাঁ, খুব কাজের দরকারে কেন আচ্ছা আগে থাক না। না থাকলে একটা কথা আছে, একটা প্রাইভেট তোমাকে একটা বুক দেবো, সেটা তোমার জন্য একটা বুকটা দেওয়া আছে, ওকে দেওয়া যাবে না, তোমাকে আগের দিনে তোমাকে দিয়ে দেবো। স্যার আমার খাওয়া দাওয়াটা ঠিক আছে, খাওয়া দাওয়াটা তোমার বৌদিকে বলা আছে, আমি বৌদিকে বলে দিয়েছি। সব পাশে দাও। হ্যাঁ, পাশে ব্যবস্থা, পাশে দিয়ে চলে যাবো। স্যার কিছু গিফট দিল না, কিছু বলছেন না? ওর ব্যবস্থা কালকে করবো, কালকে ওকে যে ক্লাস নেবো আমি। মনে হয় বেরো যা। ফোন করছি। হ্যাঁ, ওখানে একটা ফোন করো। আচ্ছা যাও, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, স্যার বলুন কি প্রাইভেট কথা? ও আচ্ছা, দাঁড়ান, আপনার গিফটটা আগে দিয়ে দিন। ঠিক আছে, এটা আপনার জন্য। একটা অন্যরকম লাগছে। অন্যরকম কি আছে স্যার? সে যাই হোক, আচ্ছা, আপনি তো বুঝতেই পারছেন স্যার, আপনি আপনার কাছে পড়তে আসে, হাতে তো সেরকম টাকা পয়সা নেই, তো ঠিক আছে। সেলের মাল একটা কিনে দিয়ে দিয়েছি। ভালোবেসে এনেছো, সেদিন ভালোবাসাটাই তৈরি। আচ্ছা, আপনার পছন্দ হয়েছে তো? অবশ্যই পড়বে। আচ্ছা, নিশ্চয় আমি কালকেই করবো। আচ্ছা, বলুন কি প্রাইভেট কথা, কি প্রাইভেট দেখে আপনার? শোনো না, আমি মূলত অনেক ক্লাস নিচ্ছি, অনেক পড়া নিচ্ছি, আমার ব্যবহার ভালো, তুমি হোমওয়ার্ক এক সেকেন্ড কাজ করো। তোমার হোমওয়ার্ক হচ্ছে, তোমার কথাবার্তা ভালো, হোমওয়ার্ক দিচ্ছ ঠিকঠাক করে রুটিনে, তোমার যে কটা পড়া দিচ্ছি স্যার নোটিস। আজকের দিনে পড়াশোনার কথা, আপনি যে বুকটা দেবেন দিন না, আজকে আমি টিচার্স ডে, মেন কথা আজকে বুক কি আনন্দ দেবো, আমি করতে এসে বুকটা আপনি তো কিনে সঞ্জীবকে পাঠিয়ে দিলেন, আমি একা একা কি আনন্দ করবো? আমি চাইছি তোমার সাথে দেখো একটা মনের একটা শেয়ার কথা, বুঝতে তো পারছো। না আমি বুঝতে পারছি না, ঠিক করে বলুন। আপনি জানেন আমি আমার অনেক ছোট, এখনো মাধ্যমিক দিই। আমার বৌদিকে সন্দীপকে দিয়ে পার্সেল দিয়ে হয়তো, যাই হোক সন্দীপকে বলে আমি বলেছি যে বৌদিকে বাপের বাড়িতে দিয়ে আসছি, ওকে খাবার দিয়ে ও ওখান দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো বৌদির একটা অসুবিধা কি ছিল? অসুবিধা কিছুই আছে, দেখো আমি অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা মনের একটা তার সাথে কথাটা শেয়ার করবো। আমি তো তোমাকে ভালোবেসে ডাকলাম, তোমার বন্ধুকে সন্দীপ যেটা জানো এটা ভালোবেসে ডাকলাম। তোমার কি মনে হয় আমার ব্যবহার কিন্তু, তোমার ব্যবহার তো আমার ভালো লাগে। না স্যার, আপনি কি বলতে চাইছেন? আপনি কি দেখো তুমি এখন কথা বাচ্চা, বলছেন? তুমি বাচ্চা